আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা টেবিলের বেশ কিছু জিনিস সম্পর্কে জেনেছি এবং আজকের পর্বে আমরা এই টেবিলের স্টাইল করা শিখব। এই টেবিলের স্টাইল করতে গেলে সর্বপ্রথম আমরা টেবিলটা দেখুন, যে কোনো জিনিস আমরা যখন লিখব তখন এই টেবিলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাম পাশে চাপানো। তো সবচেয়ে বেশি বেটার হতো যদি টেবিলটাকে আমরা মাঝ বরাবর নিয়ে যেতে পারতাম। তো টেবিলটাকে মাঝ বরাবর নিয়ে যাওয়ার জন্য আমাদের এটা হচ্ছে গত পর্বের কোড। আপনারা যারা গত পর্বটি দেখেছেন তারা জানেন গত পর্বে কাজগুলো আমরা করেছি। তো তারপর থেকে আমরা কন্টিনিউ করতেছি। টেবিলটাকে মাঝখানে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে মার্জিন 0 অটো ইউজ করতে হবে। তো এই 0 অটোর কী কাজ সেটা এখন হয়তো বুঝবেন না, কারণ আমরা মার্জিন এবং প্যাডিং দুইটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয়, এটা নিয়ে এখনও কোনো টিউটোরিয়াল করি নাই। এটা আমরা আপাতত ইউজ করে রাখতেছি, ভবিষ্যতে আমরা মার্জিন প্যাডিংয়ের ভিডিওটা দেখলে তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। আপাতত আমরা যদি 0 অটো দিই এবং পেজটা রিফ্রেশ করি, দেখব আমাদের টেবিলটা মাঝামাঝি চলে এসেছে এবং এখানে 0 অটো না দিয়ে আমরা একটু মডিফাই করে নিচ্ছি 50 পিক্সেল অটো, এটাকে একটু উপর থেকে সরিয়ে দিলাম। যাই হোক, মার্জিন সম্পর্কে যখন আমরা টিউটোরিয়াল দেখবেন, আমাদের নেক্সট টিউটোরিয়াল আলোচনা করা হয়েছে, তখন এটা বুঝতে পারবেন। দেখুন, আমরা টেবিলটাকে ফার্স্টেই কী করলাম, মাঝখানে নিয়ে গেলাম এবং আমরা চাই যে টোটাল যে টেবিলটা আছে সেটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা যদি দিয়ে দিই তাহলে কিন্তু খারাপ হয় না। সো আমরা এখানে দেখুন দেখুন এটা ব্যাকগ্রাউন্ডের আরও একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডের কী রং হবে সেটা। এবং যদি রিফ্রেশ করে দেখব পুরো টেবিলটার একটা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা এতটুকু আসলাম, টেবিল কালার এখানে আমরা সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে দেখুন টেবিলের বর্ডারটা যে এটা কিভাবে আছে, এই ধরনের বর্ডার কিন্তু আমাদের দেখতে ভালো লাগতেছে না। সো এই ক্ষেত্রে আমরা এখানে যেটা করব, বর্ডার কলাপস করে দিব, বর্ডার কলাপস, এবং এটার প্রপার্টিটাও মানে ভ্যালুটাও কলাপসই হবে। এবং আমরা যদি রিফ্রেশ করি দেখব আমাদের বর্ডারটা এই যে ডাবল যে হেডেড যে বর্ডার ছিল সেটা কিন্তু এখন আর নেই এবং এটা সিঙ্গেল বর্ডার হয়ে গেছে এবং দেখতে খুব ভালো লাগতেছে। এবং আমরা যদি এখানে সিএসএস এর আরও একটি প্রপার্টি ইউজ করি, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, এই বর্ডার প্রপার্টি সিস্টেমটা হচ্ছে এরকম যে বর্ডার উইড হচ্ছে 1 পিক্সেল, বর্ডারের প্রপার্টি হচ্ছে সলিড এবং রেড। এই বর্ডার নিয়ে আমরা ভবিষ্যতে ডিসকাশন করব, তখন আপনারা বুঝতে পারবেন। তো আপাতত আপনারা প্র্যাকটিস করতে পারেন যে এটা সলিড রঙের বর্ডার হবে এবং লাল রঙের বর্ডার হবে। রিফ্রেশ করলে আমরা দেখব টেবিলের বর্ডারটি লাল রঙের এবং 1 পিক্সেল হয়ে গেছে। আমরা এটাকে একটু বাড়াই, 2 পিক্সেল করি, তাহলে মোটাটা একটু 2 পিক্সেল হবে, বাইরের অংশটা 2 পিক্সেল হবে আর ভেতরে বর্ডারগুলো 1 পিক্সেল থেকে যাবে। ওকে, তো এখানে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে এই যে আমরা 2 পিক্সেল বর্ডার দিলাম, এতে করে তো বাইরের বর্ডারটা মোটা হলো, তাহলে ভেতরের বর্ডারটা কিভাবে মোটা করব। সো ভেতরের বর্ডারটা সহ যদি আপনারা মোটা করতে চান তাহলে বর্ডার প্রপার্টিটা এখানে দেওয়া যাবে না। আর আমরা যেহেতু বর্ডার সিএসএস দিয়ে দিচ্ছি, সো এইচটিএমএল অ্যাট্রিবিউট বর্ডার রাখার কোনো প্রয়োজন নেই, এটা আমরা কেটে দিচ্ছি। যদি আপনি ভেতর থেকে বর্ডার দিতে চান মানে প্রত্যেকটা এলিমেন্টের, তাহলে আপনাকে এইভাবে কমা দিয়ে টেবিল টিএইচ এবং টিডি তিনটা এলিমেন্টকে সিলেক্ট করতে হবে। দেখুন এটা একটা সিএসএস এর শর্টকাট। আপনি একই সিএসএস যদি অনেকগুলো এলিমেন্টকে দিতে চান, দ্যাট মিন্স একই প্রপার্টি যদি আপনি অনেকগুলো এলিমেন্টকে একসাথে দিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এলিমেন্টগুলোর নাম এইভাবে কমা দিয়ে দিয়ে পাশাপাশি লিখে দিতে হবে। এবং এতে করে যা হবে, আমরা যদি এখন এইটাকে আমরা যে প্রপার্টি দিব সিএসএস এর, সেই প্রপার্টিটা একই সাথে টেবিলও পাবে, টিএইচও পাবে এবং টিডিও পাবে। সো আমরা এই প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করব যে বর্ডার কলাপস, স্টাইলটা কলাপস স্টাইলের হবে এবং বর্ডার হবে 2 পিক্সেল সলিড রেড। এখন যদি আমরা রিফ্রেশ করি আমরা দেখতে পাবো যে টোটাল এলিমেন্টগুলো মানে ভেতরে বাইরে সবগুলো বর্ডার লাল রঙের হয়ে গেছে। সো এটা হচ্ছে একটা কমন বিষয় বা একটা ইম্পর্টেন্ট বিষয় টেবিলের বর্ডার দেওয়ার ক্ষেত্রে। সো যাই হোক, আমরা এখান থেকে বর্ডারটা দিতে পেরেছি। এখন আমাদের দেখুন স্টাইল করার জন্য আপনার যদি কোনো স্পেশাল কালারের প্রয়োজন পড়ে, ধরেন আপনি যদি চাচ্ছেন এই রোটা একটু অন্য রঙের ব্যাকগ্রাউন্ড হবে, এই রোটার ব্যাকগ্রাউন্ড সবুজ হবে, টেক্সটগুলো সাদা হবে, তাহলে আপনি কি করতে পারেন, তাহলে আপনার এই রোটা, এটা হচ্ছে 3 নাম্বার আইডির রো, এই যে 3 নাম্বার আইডির রোটা আমরা পেয়েছি, তাহলে আমরা এটাকে একটা কাজ করতে পারি, এটাকে আমরা এই রোকে একটা ক্লাস দিতে পারি।
আপনারা জানেন যে আলাদা কোনো সিএসএস এর প্রয়োজন পড়লে আমরা সেখানে ক্লাস ইউজ করতে পারি আমাদের সুবিধা মতো। তো আমরা এখানে দিতে পারি ID3, আমাদের নামের সাথে মিলিয়েই দিলাম ID3, এবং এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা সবুজ দিব বলেছিলাম, সো আমরা সবুজের জন্য যেটা আছে 008000 এবং রিফ্রেশ করি। দেখব এই কলামটার শুধুমাত্র এই রোটার ব্যাকগ্রাউন্ড সবুজ, এবং একটা টেক্সটের কালার যদি আমরা সাদা করতে চাই তাহলে আমরা কি করব? জাস্ট এখানে আমরা এটাকে একটু আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে লিখি। এখানে যদি আমরা টেক্সটের কালার লিখতে চাই সাদা, FFF, এখন যদি রিফ্রেশ করি দেখব টেক্সটের কালার সাদা। এখন আমরা যদি পুরো কলাম না চাই, শুধু চাই এই 400টা, এই 400টার ব্যাকগ্রাউন্ড হবে নীল এবং কালার হবে সাদা, তাহলে কি করব? তাহলে এটা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন 2 নাম্বার, এটা এই যে এই 400। সো আমরা এটাকে আরেকটা ক্লাস দিয়ে দিই আমাদের সুবিধা মতো। আমরা এখানে ব্লু নামে কোনো ক্লাস নিলাম। সো এই ব্লু ক্লাসটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, এবং টেক্সটের কালার আমরা কি দিতে পারি? হোয়াইট দিয়ে দিতে পারি বা সাদা। রিফ্রেশ করি দেখবে একটা পার্টিকুলার এলিমেন্ট কালার ব্লু হয়েছে এবং সাদা, টেক্সটের রং সাদা হয়ে গেছে। সো এইভাবে আমরা আমাদের যে কোনো এলিমেন্টকে আমরা চুজ করতে পারি। এখন তো আসা যাক যে টেবিলের ক্যাপশন, এই যে ক্যাপশন, এটার ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে চেঞ্জ করব। তো এটার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমরা দেখুন এই ক্যাপশনটা কোথায় আছে। এই ক্যাপশনটা আছে টেবিল নামক ট্যাগের ভেতরে আছে ক্যাপশন। সো আমরা যদি এই ক্যাপশনটাকে সিলেক্ট করতে চাই তাহলে যেটা করতে হবে, টেবিল স্পেস দিয়ে ক্যাপশন, যেহেতু টেবিলের ভেতরে আছে ক্যাপশন, সো টেবিল স্পেস দিয়ে ক্যাপশন হবে। এবং এটা কেন আমরা টেবিল স্পেস দিয়ে ক্যাপশন লিখলাম, এবং আমরা চাইলে এখানে কিন্তু এই যে ক্লাসের নাম এখানে আমরা ডিক্লেয়ার করেছি যে ক্লাস ID3, তো আমরা তো এখানে এমন করতে পারতাম যে টেবিলের নাম তারপরে ক্লাস, এই যে এরকম করতে পারতাম টেবিল স্পেস দিয়ে ID3, তাই না, যেহেতু ID3 টেবিলের মধ্যে আছে। সো এই বিষয়গুলো হচ্ছে একটু বোঝার বিষয়, এগুলো আমরা পরে দেখাবো। তো আপনি এখন জাস্ট এতটুকু জেনে রাখুন যে টেবিলের ক্যাপশন যদি আমরা সিলেক্ট করতে চাই, আমরা চাইলে শুধু ক্যাপশন এখান থেকে সিলেক্ট করতে পারি, নো প্রবলেম, একই জিনিস। আমরা যদি শুধু ক্যাপশন সিলেক্ট করি এবং আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, DDD দিলাম, টেবিলের যেটা ব্যাকগ্রাউন্ড সেটা দেই, তাহলে দেখবো এটার ব্যাকগ্রাউন্ড ওই কালার চলে এসেছে। সো এখন আমরা যদি এটাকে শুধু ক্যাপশন না লিখে আমরা যদি টেবিল স্পেস দিয়ে ক্যাপশন, মানে টেবিলের ভেতরে ক্যাপশন সেটা দেই, তাও কিন্তু দেখবো যে কোনো চেঞ্জ নাই। কিন্তু এদের মধ্যে একটা বিশেষ সময় গিয়ে অবশ্যই চেঞ্জ হবে, কারণ আমরা যদি এখানে টেবিল ক্যাপশন না দিয়ে শুধু ক্যাপশন দেই তাহলে আমাদের ফুল ওয়েবসাইটটিতে এরকম ক্যাপশন ট্যাগ আরও অনেক থাকতে পারে, ইমেজের ক্যাপশন থাকতে পারে, অন্যান্য বিষয়ের ক্যাপশন থাকতে পারে। সো তখন কিন্তু ওই ক্যাপশনের সাথে এই ক্যাপশনটা কনফ্লিক্ট করবে। সো এই জন্য এটা শুধুমাত্র টেবিলের ক্যাপশন। সো এই জন্য আমরা টেবিল স্পেস দিয়ে ক্যাপশন দিয়ে এটা মিন করে দিলাম যে এই ক্যাপশনটা শুধুমাত্র টেবিলের আন্ডারে যে ক্যাপশনগুলো আছে সেগুলোর জন্য প্রযোজ্য। সো এবার যদি রিফ্রেশ করি দেখব ঠিকই আছে, কোনো চেঞ্জ নেই। সো টেবিলটার কালার ডিজাইন ততটা সুন্দর হয়নি, কিন্তু এটা আসলে আপনাদেরকে শেখানোর জন্য এই টিউটোরিয়ালগুলো। সৌন্দর্য যার যার পার্সোনাল ব্যাপার, আপনারা বাসায় যত প্র্যাকটিস করবেন, নেট থেকে দেখবেন, দেখে দেখে আপনারা টেবিলকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত এবং আকর্ষণীয় করে তুলতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।